আসসালামু আলাইকুম। গর্ব কামার গর্ব দেশ, এ হচ্ছে মোদের বাংলাদেশ। আজকের ভিডিওটা হাওর বাংলা ভাস্কমার পক্ষ থেকে একটি নতুন পর্বে সকলকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন, এটা আজকে নতুন ভিডিও। নতুন বাচ্চা হ্যাচিং হচ্ছে হাওর বাংলা হাঁস খামারে। আমি বলবো সমস্ত দর্শক ভাইদেরকে, যারা আমার ভিডিওটা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকেন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আজকে ভিডিওটা আনতে যাচ্ছি আমি জিরো বোর্ডিং বাচ্চা দিয়ে। আমি বলবো আজকের ভিডিওতে আপনারা যারা মনস্থ করেছেন যে জিরো বাচ্চা দিয়ে আপনি কীভাবে বোর্ডিং করতে পারেন, অথবা বোর্ডিং বাচ্চা নিয়ে আপনি খামার করতে পারেন, আর জিরো বাচ্চা দিয়ে যারা খামার করবেন তাদের কাছে তাদের সম্পর্কে আবার কিছু কথা থাকবে। কথাটা হলো, যারা আপনি খামার করবেন, খামারের সর্বপ্রথম নিয়ম হলো খামারের ঘরটা আগে নির্ণয় করবেন। যেখানে বাচ্চাটা আপনি বোর্ডিং করবেন, ঘরটা অবশ্যই নেট হতে হবে। এই যে দেখেন আমার ঘরটা নেট। এইভাবে যখন আপনি নেট দিবেন, নেটের পরে ওই ঘরটা আপনি মিনিমাম 5 ফিট উঁচু দিতে হবে, মিনিমাম 5 ফিট নর্মাল। আর একটু উঁচু বেশি হলে ভালো হয়, তবে 5 ফিটে দিলেও চলে। যেমন আমরা 5 ফিট দিয়ে আমরা এই বোর্ডিং করি। তো বোর্ডিং ক্ষেত্রে আপনি কিছু করণীয় আছে, কিছু নিয়মবলী আছে, অনেকেই আমরা জানি না। তো যারা বোর্ডিং ক্ষেত্রে আপনারা ওই বাচ্চাটা নেন, প্রথম আপনি ঘরটাকে স্প্রে করবেন। স্প্রে করিয়া ওই যে দেখেন আমাদের এই যে তক্তা দিয়া আমরা করছি, এই পার্টিশন করছি। জাস্ট বাচ্চা মাত্র উঠতেছে এদিকে আর রাখতেছি, এরপর এখান থেকে নিয়ে বোর্ডিং করা হয় আলাদাভাবে। ওই তলে মাটির উপরে আপনি কেয়ার দিবেন, বন যেটাকে বলে আমরা আঞ্চলিক ভাষায় কেয়ার, ধানের কেয়ার। ওই কেয়ারটা দেওয়ার সাথে সাথে বাচ্চাটা আপনি দেখবেন, এই যে দেখেন আমার বাচ্চাগুলো ধরতেছে। কেয়ার কিন্তু গরম। অনেকেই বলে হারুন ভাই আমি তুষ ব্যবহার করতে চাই, অনেকে বলে ভাই কাঠের কুড়া ব্যবহার করতে চাই। না, কাঠের গুঁড়ার চেয়ে এবং তুষের চেয়ে বা সালার চেয়েও সবচেয়ে ভালো কেয়ারটা। আপনি যদি কেয়ারতে বাচ্চাটা বোর্ডিং করতে পারেন, কেয়ারের বাচ্চাটা জানেন একটু গরম বেশি পায়, তাই আপনি কেয়ার দিয়ে বাচ্চাটা বোর্ডিং করবেন। এরপরে পানির পাত্র দিবেন, পানির পাত্রের মধ্যে আপনি মার্বেল রাখতে পারেন, অথবা এই পাথর রাখতে পারেন, শুকনো দিতে পারেন, যেন সবটা বাচ্চা ভিজে না যায়। আমি আরেকটা ভিডিওতে আমি এইভাবে দেখাবো ইনশাল্লাহ। তবে আমি বলবো যারা বোর্ডিং করতে চান, বোর্ডিং ক্ষেত্রে আপনি যেগুলো বলছি আপনি অবশ্যই এগুলো পালন করতে হবে। আর অনেকেই পানি দেয় না, পানি ভিজলে বাচ্চা মারা যাবে। এই ভাই হাঁসটা হচ্ছে পানির জন্য। আপনি যদি পানি না দেন, সে পানি শূন্যত হয়ে পায়খানা কঠিন হয়ে যাবে। আমাদের যে খাদ্যটা, ওই খাদ্যটা হচ্ছে অত্যন্ত একটা ভিটামিনজনক খাবার তো বিভিন্ন কোয়ালিটির খাবার আছে বাজারে, যেটা ভাত ওটা খাওয়াবেন। তার মধ্যে নারিশটা আছে, সিবি আছে, সবচেয়ে ভালো আমি মনে করি। তা আমি বলবো যারা আপনারা বোর্ডিং করবেন, বোর্ডিং ক্ষেত্রে যেন আপনারা ওষুধটা ব্যবহার করতে বলে না যান। কারণ অনেক খামারিরা আছে ওষুধ নেয় না নিয়ে 3 দিন 4 দিন যা হারুন ভাই আমার বাচ্চা তো খাবার ছেড়ে দিছে। কেন ভাই? প্রথম 2 দিন খাবার খেয়েছে, 3 দিন খেয়েছে, ভাই এখন তো আস্তে আস্তে অনেক বাচ্চা ঝোলা লাগিয়ে ধারায় গেছে। কেন জানেন? হয় ওটা যে খাবারটা দানাদার খাবারটা খাওয়ানো হয়, এই খাবারটা খাওয়ানোর পরেই এটা কিন্তু একটা ভিটামিন খাবার। তখন এদের সাথে আমরা অ্যামোক্সিলিন দিতে হয়, প্রথম লোগোসটা দিতে হয়। তো এগুলো যখন না খাওয়াবেন, তখন বাচ্চাটা অপরিহার্য অবস্থায় সে আমসা হবে, তার আমসা হয়ে যায়। আমসা হইলে বাচ্চাটা শুধু হালকা জ্বর আসে, জ্বর হইলে সে গাঢ়টা কুচ করে রাখে, একবারে ছোটো ছোটো করে রাখে, আর বাচ্চাটা খাবার ছেড়ে দেয়। খাবার ছেড়ে এই বাচ্চাটা আস্তে আস্তে শুকিয়ে মারা যায়। তা আমি বলবো যে ভাইয়েরা আছেন খামার করবেন, ইচ্ছা করছেন নতুন বছরে, সবাই আমার এই ভিডিওটা হলো করে ভালো করে শুনবেন, শুনিয়া দেখে শুনে বুঝে খামার করবেন। আর প্রত্যেক উপজেলা প্রাণী সম্পদ আছে, তাদের কাছে আপনি পরামর্শ করতে পারেন এবং আমাদের সাথে পরামর্শ করতে পারেন। এইভাবে আপনি খামার করলে অবশ্যই লসে করবেন না। তা আমি বলবো যে এখান থেকে ভিডিওটা দেখছেন, আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, পরবর্তীতে আপনার উপকারে আসতে পারে। আর প্রত্যেক ভাইদেরকে বলবো, আমি হাঁস পালন, দরিদ্রতা দূর করুন, বেকার মুক্ত জীবন গড়ুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা
সবার সুস্বাস্থ্য কামনা করে সব শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।